স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামে যুবদলের খতমে কোরআন দোয়া মাহফিল ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী 25 ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পাহাড়তলী, খুলশী, হালিশহর ও ডবল মনিং থানা যুবদলের যৌথ উদ্যোগে আজ বাদ আসর নগরীর সাগরিকা একটি কমিউনিটি সেন্টারে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে যুবদল নেতা দীপ্তির নেতৃত্বে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে নয়া বাজারে গিয়ে শেষ হয়। আজকে সারা বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, আবাল বৃদ্ধ বনিতা 18 কোটির মানুষ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক এই ক্ষণের সাক্ষী হওয়ার জন্য যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছেন। চট্টগ্রাম থেকে হাজার হাজার যুবক ট্রেনে, বাসে, বিভিন্ন গাড়িতে, ইভেন যাত্রাপথে, স্টিমারে, লঞ্চে বিভিন্নভাবে ঢাকার সেই 300 ফিটের ঐতিহাসিক সংবর্ধনাস্থলে যোগদান করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ইনশাআল্লাহ ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রাম মহানগর যুবদল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজকে আমরা পবিত্র কোরআন খতমের মাধ্যমে এবং আল্লাহর সাহায্য কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে আমরা কর্মসূচির সূচনা করেছি এবং বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার, ফেস্টুন একটা উৎসব আবেশ কাজ করছে। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে অত্যন্ত উচ্ছল এবং আনন্দঘনভাবে এই ঐতিহাসিক ক্ষণকে বরণ করে নেওয়ার জন্য, এই নেতাকে, আগামীর বাংলাদেশকে বরণ করার জন্য আজকে সকলে উদ্গ্রীব হয়ে আছে। ইনশাআল্লাহ লক্ষ কোটি জনতা সেদিন বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে পদদলিত করে তারেক রহমানকে বরণ করে নেবে বীরের বেশে ইনশাআল্লাহ। এক 11 সময় দেশি বিদেশি অপশক্তির ষড়যন্ত্রে দেশ নায়ক তারেক রহমানের উপরে বাংলাদেশে যে অমানসিক নির্যাতন হয়েছে, যে ষড়যন্ত্র হয়েছে, যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই থেকে তারেক রহমানকে জোর করে এই তৎকালীন 11 এই সরকার ফখরুদ্দিন, মঈনুদ্দিন বাংলাদেশ থেকে তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের আপামর জনতার এক হৃদয় স্পন্দন, তা প্রমাণিত হবে আগামী 25 ডিসেম্বর। বাংলাদেশের মানুষ ঢাকা অবরুদ্ধ করবে, কোটি কোটি মানুষ তারেক রহমানকে স্বাগত জানাবে, কোটি কোটি মানুষ তারেক রহমানের জন্য দোয়া কামনা করছে উনি যেন বাংলাদেশে সুস্থভাবে ফিরে আসে। বাংলাদেশের যে ক্রান্তিকাল, বাংলাদেশে যে অপরাজনীতি চলছে, বাংলাদেশ নিজের ষড়যন্ত্র চলছে, তা নিমিষেই থমকে যাবে তারেক রহমান যেদিন ঢাকার মাটিতে পা রাখবেন। মোহাম্মদ রুবেল, চট্টগ্রাম আপডেট।